সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের এই সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে আজকের এই দিন শুরু করি এবং প্রার্থনায় যাই। আসুন আমরা আজকে বাক্যপাঠ করব যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত আমি পাঠ করব। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। থোমা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যীশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা পাঠ করলাম যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। এখানে আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকেও বলেছেন যে আমাদের হৃদয় যেন ব্যাকুল না হয় না। আমাদের প্রথম 1 পদে দেখি, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, অর্থাৎ আমাদিগকে তিনি ব্যাকুল হতে, উদ্বিগ্ন হতে না বলেছেন, কারণ তিনি আমাদের জন্য প্রতিশ্রুতি করেছেন যে আমি তোমাদের ঈশ্বরে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো। অর্থাৎ আমাকে যদি বিশ্বাস করো এবং ঈশ্বরে যদি বিশ্বাস করো, তাহলে তোমাদের হৃদয় উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ আমি তোমাদিগকে আমার পিতার কাছে আমি তোমাদিগকে নিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি যেখানে যাচ্ছি সেখানেই আমি তোমাদিগকে নিয়ে যাব এবং আমি পুনরায় আসব পিতার কাছে। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি এবং আমি পুনরায় আসব এবং এসে তোমাদিগকে সেখানে নিয়ে যাব। থোমা তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন, আমরা জানি না, পথ কিসে জানবো? যীশু যখন বললেন যে আমি পথ, তখন তিনি বলছেন যে পথ আমরা কিসে জানবো? যীশু তাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন। আমাদিয়া কেহ না আসিলে পিতার নিকটে আইসে না। অর্থাৎ আমরা যিশুতে যারা বিশ্বাস করি, আমরা যিশুর মধ্য দিয়ে আমরা সেই পিতার কাছে আমরা পৌঁছতে পারবো। এবং যিশু বারবার আমাদেরকে বলেছেন যেন উদ্বিগ্ন না হতে। আমরা এই জগতে থাকাকালীন আমাদের হৃদয় সর্বদাই উদ্বিগ্ন থাকে, নানান বিষয়ে আমরা চিন্তিত থাকি, নানান বিষয়ে আমরা ভাবিত থাকি, নানান রকম সমস্যার মধ্য দিয়ে চলি। কিন্তু যিশু বলেছেন যে আমাতে তোমরা বিশ্বাস করো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমার পিতাকে যদি বিশ্বাস করো, তাহলে তোমাদের হৃদয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা প্রতিদিন কি খাবো, কি পরবো, কীভাবে আমাদের জীবন চলবে, এই নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি, আমরা সবসময় নিরাশা থাকি, হতাশায় থাকি। কিন্তু যিশু সেখানে বলছেন যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো, তাহলে তোমাদের এই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ যখন আমরা পাঠ করি, আমরা দেখি যে কোনো বিষয়ে ভাবিত হইও না, সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। অর্থাৎ এখানেও ঈশ্বর বলেছেন যে আমরা কোনো বিষয়ে যেন ভাবিত না হই, আমাদের চিন্তাভাবনার কোনো কিছু দরকার নেই, সমস্ত চিন্তার ভার আমরা যেন ঈশ্বরের কাছে দিয়ে যাই এবং সেই চিন্তাভাবনা আমরা করব না, কোনো বিষয়ে ভাবিত হব না। কিন্তু আমাদেরকে কি বলেছেন যে সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে যাচনা করো, কারণ তিনি আমাদেরকে সমস্ত কিছু দেবেন, আগের থেকেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের কোনো বিষয়ে এখানে চিন্তা করা বা কোনো বিষয়ে ভাবনা করার আমাদের কোনো দরকার নেই। আমাদের জীবনে অনেক সমস্যা না, আমাদের কি করে আমরা প্রতিদিনের খাওয়ার জোগাড় করব, প্রতিদিন কিভাবে চলবো, আমাদের সন্তানেরা কিভাবে বড় হচ্ছে বা সন্তানদের জীবনে কিভাবে, সমস্ত কিছু আমরা এত বেশি বিষয় নিয়ে আমরা চিন্তিত যে আমাদের
ঈশ্বরকে ডাকার মতো আমাদের সময় নেই। কিন্তু ঈশ্বর বলেন যে সমস্ত চিন্তার ভার, আজকে আমার সন্তান যদি আমার অবাধ্য হয়, কথা না শোনে, কিন্তু সেক্ষেত্রে আমরা সন্তানের সাথে তর্ক বিতর্ক করে, তাদেরকে চাপ দিয়ে, তাদেরকে মারধর করে, তাদেরকে বুঝিয়ে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু ঈশ্বর কি বলছেন যে সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিতে, অর্থাৎ আমরা তার কাছে বিনতি সহকারে আমরা সন্তানের জন্য কি করতে পারি, আমরা শুধু প্রার্থনা করতে পারি। তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে আমাদের মনের কথাগুলো খুলে বলতে পারি। আমরা তাদের জীবনের জন্য আমরা সব সময় ধন্যবাদ দিয়ে প্রার্থনা করতে পারি। এর থেকে বেশি আমাদের কিছু করার দরকার নেই। ঈশ্বর বলেছেন যে তার আমাদের সমস্ত চিন্তার ভার আমরা যেন তার কাছে দিয়ে দিই, এবং সেটা ধন্যবাদ সহকারে এবং প্রার্থনা সহকারে, বিনতি সহকারে আমাদের যদি আমরা এটা করতে পারি, তাহলে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দেবেন। এবং আমাদেরকে কি বলছেন যে আমরা 7 পদ দেখি, ফিলিপিও তার 4 অধ্যায় 6 এবং 7 পদ দেখি, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা পাইবে। শান্তি না, আমাদের ঈশ্বরের কাছে আমাদের শান্তি। আমাদের প্রত্যেকে আমরা কিন্তু শান্তির জন্য ছুটে বেড়াচ্ছি। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটাই উদ্দেশ্য যে আমরা একটু শান্তিতে, আমরা খাই না খাই, যেভাবেই থাকি না কেন, আমাদের জীবনে শান্তি চাই। কেউ চাই না যে আমরা অশান্তির মধ্যে থাকতে। এই শান্তির জন্য সারা বিশ্বের মানুষ আজকে চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে যে শান্তি 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 কোথায়। কিন্তু আমাদের প্রভু বলেন যে সেই শান্তি আমাদের ঈশ্বরের কাছে। যদি আমরা তাকে বিশ্বাস করি, যদি আমরা ভরসা করি, তাহলে তার সমস্ত যে শান্তি তা আমরা পেতে পারি। আমরা এখানে আরও একটা জিনিস দেখি যে আমরা 14 অধ্যায় লিখিত 14 অধ্যায় তার আমরা 5 পদে দেখি, থোমা তাহাকে বলিলেন, প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অর্থাৎ আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমাদের একমাত্র উদ্দেশ্য যে তাকে অনুসরণ করে চলা। আমরা যখন তাকে অনুসরণ করি না, তার কথা মতো চলি না, তখন কিন্তু আমাদের স্বর্গে যাওয়া বা সেই অনন্ত জীবনে প্রবেশ করার আমাদের কোনো অধিকার নাই। আমরা সেই সমস্ত মানুষ যারা স্বর্গে যেতে পারবেন তারা হচ্ছে যারা ঈশ্বরকে প্রতিনিয়ত বিশ্বাস করেন, যে প্রতিনিয়ত তার সাথে সাথে চলেন এবং তার কথা মতো চলেন। কিন্তু এখানে আমরা আরেকটি যদি আমরা ওর বিপরীতটা দেখি যে কারা স্বর্গে যেতে পারবে না, আমরা কোন কোন মানুষ স্বর্গে যেতে পারবে না, সেখানে আমরা ঈশ্বরের বাক্য দেখি যে এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে। আমরা প্রথম করন্থীয় তার 6 অধ্যায় 9-10 পদ দেখি। প্রথম করন্থীয় তার 6 অধ্যায় 9-10 পদ দেখি, তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবধ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। অর্থাৎ এখানে আমরা প্রথমে দেখলাম যে আমরা কারা কারা ঈশ্বরের রাজ্যে যেতে পারবো বা সেই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদের পথ কোনটি। কিন্তু আবার এখানে দেখি তার বিপরীতে আমরা যখন দেখি যে কারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। এখানে বলছে যে যারা ব্যভিচারী করে, যারা পরস্ত্রীর উপরে যাদের চোখ আছে, যারা চুরি করে, যারা লোভ করে, যারা মাতাল, যারা কটু কথা বলে, যারা অন্যের ধন অধিকার করে, যে এরা কিন্তু স্বর্গরাজ্যে যেতে পারবে না। তারা যেই হোক না কেন, এদের কিন্তু স্বর্গরাজ্যে যাওয়ার কোনো অধিকার নেই। আমরা ইফিসীয় তার 5 অধ্যায় 5 পদে যখন পাঠ করি, ইফিসীয় 5 অধ্যায় 5 পদ, কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক, কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যের অধিকার পায় না। অর্থাৎ এই সমস্ত লোকেরা যারা বেশ্যাগামী, অশুদ্ধাচারী, যাদের মন নানান রকম কূটকৌশলে ভর্তি, এই সমস্ত লোক বলছে যে প্রতিমা পূজার সমান। এই সমস্ত লোক কিন্তু ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। আমরা আরেকটি বাক্য দেখি যে গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 19 পদ যখন পাঠ করি, গালাতীয়
5 অধ্যায় 19 পদে আমরা এখানে দেখি যে এখানেও সেই একই কথা আমরা পাই। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক ও নানা প্রকার শত্রুতা, বিবাদ, রাগ, ঈর্ষা, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্যান্য দোষ। এই সমস্ত কিছু যাদের মধ্যে থাকে তারা কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ ঈশ্বরের রাজ্যে এই সমস্ত জিনিস কিন্তু চলে না। তাই এখানে ঈশ্বর বলছেন যে তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন, এই সমস্ত চিন্তাধারা যদি আমাদের মধ্যে থাকে, এই সমস্ত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে উদ্বিগ্ন হবে। কিন্তু ঈশ্বর বলছেন যে তোমরা আমাতে বিশ্বাস করো এবং আমার পিতাতে বিশ্বাস করো, কারণ সেখানে অনেক বাটি আছে, অনেক জায়গা আছে, আমি তোমাদের সেখানে নিয়ে যাব। তাই তিনি বলেছেন যে তিনি যখন যাচ্ছেন, তিনি যখন আসবেন আমাদেরকে নিতে, তখন কিন্তু তিনি আর কোনো সুযোগ দেবেন না যে আমি এইবারে মন পরিবর্তন করে আসি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বিষয়ে বলতে চাই যে আমরা এখনও পর্যন্ত, আমাদের কিন্তু সময় শেষ হয়ে যায়নি, আমাদের হাতে কিন্তু এখনও সময় রয়েছে। আমরা যেন এখনও পর্যন্ত নিজেদেরকে আমরা যাচাই করি এবং আমাদের মনকে যেন আমরা পরিবর্তন করি, কারণ যিশুই যে পথ, যিশুই যে একমাত্র সত্য এবং তিনি যে জীবন, তা আমরা অনেকবার বহু ক্ষেত্রে আমরা তার প্রমাণ পেয়েছি, আমরা তাই দেখেছি। তাই আমরা আজকেও যদি মনন করি, আমরা আজকে যদি মন স্থির করি যে আমরা ঈশ্বরের পথে চলব, তাহলে আমরা সমস্ত কিছু ত্যাগ করে আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করে আমরা কিন্তু ঈশ্বরের পথে চলতে পারি। কারণ তিনি যখন আসবেন তখন কিন্তু আর কোনো আমরা সুযোগ পাবো না যে তার কাছে আমরা কৈফিয়ত দেওয়ার, যে আমি এই জন্য করতে পারিনি বা এই জন্য করিনি। কিন্তু আমাদের এখন থেকে আমাদের ঈশ্বরের পথে চলা বা ঈশ্বরের সাথে চলা আমাদের একমাত্র উদ্দেশ্য, কারণ তিনিই পথ, আমাদের যিশুই পথ। সেই যিশুকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে আমাদেরকে চলতে হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি যে আমাদের পথ কি, আমরা যেন তা সঠিকভাবে জেনে নিই। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই একটি দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তোমার যে জীবন যিশুতে যে নির্ভর করার যে উদ্দেশ্য, তা তুমি আমাদেরকে এখানে জ্ঞাত করলে প্রভু। প্রভু আমরা জানি প্রভু, আমরা প্রত্যেকে সেই শান্তির খোঁজে, সেই পথের খোঁজে, সেই অনন্ত জীবনের খোঁজে প্রভু ছুটে বেড়াচ্ছি প্রভু। কিন্তু প্রভু তুমি আমাদেরকে এত সহজভাবে যে পথ দেখিয়েছো প্রভু, সেই পথ আমরা যেন মেনে চলতে পারি এবং যেন অন্যকেও সেই পথ দেখাতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের জীবনে আরেকটিবার সুযোগ করে দাও প্রভু। সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো এবং আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমারই পথে চলতে পারি প্রভু। তাই দয়া করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে, সারাদিনের ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।